আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো ১ থেকে ১.৫ বছর বাচ্চার জন্য আপনারা কিভাবে পট্টি দিয়ে একটি প্যান্ট কাটিং ও সেলাই করবেন। কিভাবে পট্টির মাপ নিবেন, কতটুকু বয়সের জন্য কতটুকু মাপ নিবেন, কিভাবে এলাস্টিকের মাপ নিবেন, তা এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি কাপড়কে ২ পাট করে নিয়েছি। ১ বাস আমার ২ পাট হয়েছে। তো দেখুন এই যে ২ পাট হয়েছে আমাদের, এখন এই কাপড়টিকে আমি মেপে নেব। তো কাপড়টি আমি চওড়া নিয়েছি ১৫.৫ ইঞ্চি পরিমাণ আর নিচে লম্বা নিয়েছি আমি ১১.৫ ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে এখন আমি ৪ ভাঁজ করে নেব। তো ২ ভাঁজ আমার ৪ পাট হয়েছে সামনে এবং পিছের মাপ কাটিং করার জন্য। তো এখন আমি এলাস্টিকের মাপ নেব। এলাস্টিকের জন্য আমি ১.৫ ইঞ্চি মাপ নিয়েছি। যেহেতু ছোট বেবিটার জন্য আপনারা এখানে ২ ইঞ্চি পরিমাণ এলাস্টিকের জন্য নিতে পারেন। তো প্যান্টটির মোট লম্বা নিব আমরা ৯ ইঞ্চি পরিমাণ আর নিচে ১ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবো। এখানে যেহেতু ছোট বেবির জন্য নিয়েছি তার জন্য আমি কিন্তু ৯ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের আর কাটিং করা নাই। তো পাশে আমি যে বন্ধ সাইডটি আছে সেই সাইডটি কিন্তু আমি কাঁচির সাহায্যে কেটে নেব। তো আমার কাটিং করা শেষ। এখন আমি পট্টির মাপ নেব। পট্টি এখানে ৩.৫ ইঞ্চি পরিমাণ চতুর্দিকে সমান নিয়ে নেব। এখানে ৩.৫ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি নিতে পারেন। ২ বছর বেবি হলে ৪ ইঞ্চি পরিমাণে আপনারা নিতে পারবেন। তো আমি যে ছোট বেবি তার জন্য ৩.৫ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো এখন ঠিক আছে কিনা দেখার জন্য একটু চৌকো করে বাঁশ দিয়ে দেখব ঠিক আছে আমাদের। তো পট্টিটা এভাবে আমরা জয়েন করে নেব। তো সেলাইয়ের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা পট্টিটা জয়েন করে নেব। তো চলে আসলাম মেশিনে। তো ১ম এ আমরা পায়ের দিকের অংশটা সেলাই করে নেব। কারণ রানের যে অংশটা সেই অংশটা আমরা ১ ইঞ্চি পরিমাণ রেখেছিলাম। তো ১ ইঞ্চি পরিমাণ বাঁশ দিয়ে আমি আগে ২ টা কাপড় সেলাই দিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো পায়ের ২ টা একটি পাট সেলাই করা শেষ। তো আরেকটি পাট আমি সেলাই দিয়ে নিয়েছি। তো ২ টা পার্ট আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি পায়ের অংশ। তো এখন আমি পট্টিটা জয়েন করে নেব। তো তার জন্য আমি যে প্যান্টের কাপড়টা আছে সেই কাপড়ের নিচ থেকে ১ ইঞ্চি পরিমাণ আমি বাদ দিয়ে উপর থেকে আমি পট্টির কাপড়টা লাগিয়ে নেব। তো আমাদের প্যান্টের কাপড়টা কিন্তু সোজা দিকে আছে। আর পট্টির কাপড়টা একদিকে নিলেই হবে যেহেতু এক কালার কাপড়। তো ১ ইঞ্চি উপর থেকে পট্টির কাপড়টা ধরে আমি এখন সেলাই দিয়ে নেব। আমি আপনাদের আস্তে, আস্তে সেলাই দিয়ে দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো একটি সেলাই দিয়ে আমি উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার কারণে আমাদের কাপড়টা কিন্তু শক্ত হবে। ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। তো একটি পার্টে কিন্তু আমি পট্টির কাপড়টা লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু সোজা সাইডে আছে। তো তার উপর কিন্তু আমি আরো একটা কাপড় এখন বসিয়ে দেব। আর উপরের কাপড়টা কিন্তু আমাদের উল্টো সাইডে থাকবে। সোজা পাশ কিন্তু একদিকে থাকবে আর উল্টো সাইড উপরে থাকবে। অবশ্যই মনে রাখবেন। তো এখন আমি হাই বরাবর ধরে হাইটে সেলাই দিয়ে নেব। তো আমি আস্তে, আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে পট্টি পর্যন্ত এসে আমরা থামিয়ে নেব। থামিয়ে নিয়ে এখানে একটু চক দিয়ে আমি দাগ দিয়ে দেবো। এই বরাবর সেলাই এসে থামিয়ে আমি প্যান্টের কাপড়টা ঘুরিয়ে পট্টির কাপড়ের উপর রেখে সেলাই দিয়ে নেব। তো আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। প্যান্টের কাপড়টা ঘুরিয়ে এনে পট্টির কাপড়ের সাথে মিশিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে নেব। যে আমার সেলাইটা দেওয়া শেষ। তো আমি উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। তো দেখুন আমার কিন্তু সেলাই দেওয়া শেষ, কাপড়টা কোথাও কুঁচকে যায়নি। তো এখন আমি একটি পায়ের অংশ সেলাই করে নেব। তো পায়ের অংশটি আমি মুহুরি নেব ৬ ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছি তো ৬ ইঞ্চি পরিমাণ আমি এখন দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এই পাটটা কিন্তু পট্টির কাপড়ের সাথে মিশিয়ে দিতে হবে। আমি সেলাইয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। তো অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নেবেন। তো এখানে সেলাই দিয়ে এই যে আমি যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর কিন্তু আমি পট্টির কাপড়টার সাথে প্যান্টের কাপড়টা সেলাই দিয়ে নেব। আমি সেলাই দিয়ে নিয়ে এখন উল্টিয়ে নিয়ে আবার একটি চাপ সেলাই দিয়ে নেব। অবশ্যই আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। তাহলে সেলাইটা আর ছুটে যাওয়ার ভয় থাকবে না। তো এই পাটটা কিন্তু আমাদের সেলাই দেওয়া শেষ। একটি পায়ের অংশ আমরা সেলাই করে নিয়েছি। তো এখন আরেকটি পায়ের অংশ আমরা একইভাবে সেলাই দিয়ে নেব। তো পায়ের অংশটা ভাঁজ দিয়ে আমরা ৬ ইঞ্চি পরিমাণে মুহুরিতে দাগ দিয়ে ব্যাক স্টিচ দিয়ে আমরা আস্তে, আস্তে সেলাই দিয়ে নেব। তো যেখান পর্যন্ত আমি চকের দাগ দিয়েছি সেখান থেকে ঘুরিয়ে পট্টির কাপড়টা ধরে
আরেকটা যে আমাদের হাইয়ের অংশ বাকি আছে সেই হাইয়ের অংশের সাথে মিশিয়ে সেলাই দিয়ে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। তারপর আপনারা যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেলাই কাজে যারা নতুন তারা একবার দেখলেই কিন্তু এই প্যান্টটি সেলাই করে নিতে পারবেন। তো আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। তো আমার পুরো পট্টিটা লাগানো শেষ। দেখুন পট্টিটা লাগানো কত সুন্দর এসেছে। তো আমার এখন এলাস্টিকটা লাগানো বাকি আছে। তো এলাস্টিকটা লাগানোর জন্য আমি ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম। তো ১.৫ ইঞ্চি পরিমাণ বাঁশ দিয়ে আমি একটি ঘর তৈরি করে নেব এলাস্টিকটি লাগানোর জন্য। এখানে আমি ১ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে সুতাটা কেটে নিয়েছি। এলাস্টিকটি ঢুকানোর জন্য আমি ১ ইঞ্চি পরিমাণ বাদ রেখেছি। তো এলাস্টিকটা আমি মেপে নেব। তো এখানে ১ থেকে ১.৫ বছর বেবির জন্য আমি এলাস্টিকের লম্বা নিয়েছি ৭ ইঞ্চি পরিমাণ। তো ২ বছর উপরে হলে আপনারা এখানে ৮ ইঞ্চি পরিমাণ নিবেন। তো একটি সিফটি পিনের সাহায্যে এলাস্টিকটি ঢুকিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি এলাস্টিকের ২ মাথা ধরে। তো এখন যে খালি জায়গাটুকু আমি এলাস্টিক ঢুকানোর জন্য রেখেছিলাম সেই জায়গাটুকু কিন্তু এখন সেলাই দিয়ে নেব। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সেলাই দিয়ে নিয়েছি, এখন চতুর্পাশে এলাস্টিকটি টেনে, টেনে সমান করে নেব। সমান করে নিয়ে মাঝখান থেকে আমি আরেকটি সেলাই দিয়ে নেব যাতে এলাস্টিকটি আমাদের কুঁচকে না থাকে। যাতে এলাস্টিকটি শক্ত হয়ে থাকে। তো আমাদের সেলাই দেওয়া শেষ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে